জামাত শিবিরের বিরুদ্ধে তৎপরতা চালাতে গিয়ে এনসিপিতে নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে। এনসিপির ভবিষ্যৎ এখন হুমকির মুখে। এনসিপি এগোতে পারছে না। এনসিপিতে ভয়াবহ অন্তর্কন্দল, এবং পিনাকি ভট্টাচার্য তো আগেই বলেছেন যে এনসিপি ভাঙন অনিবার্য, যে এনসিপি দুই গ্রুপে ভাগ হয়ে যাবে। এই বিষয়টা আরো দৃশ্যমান হলো আমার দেশ পত্রিকার লেড নিউজে। আমার দেশ পত্রিকা তাদের বুধবারের যে ভার্সন, সেখানে লেড নিউজ করেছে এনসিপিতে টানা পড়েন। লেড নিউজ, ছোট নিউজ না, একবার রেড কালারের লেড নিউজ, যে এনসিপিতে টানা পড়েন। এবং ভিতরে যে তথ্য দিয়েছে তার অর্থ ওইটাই, পিনাকি ভট্টাচার্য যেটা বলেছেন যে এনসিপির ভাঙন অনিবার্য। আমি সেই রিপোর্ট বিশ্লেষণ করব এবং তার এক কথায় যদি বলি, এনসিপি কেন শুরুতেই এই করুণ পরিণতিতে পড়ল জামাত শিবিরের বিরুদ্ধে লাগতে গিয়ে। এনসিপির ছেলেরা, এদের রাজনৈতিক জীবন শুরুই হয়েছে জামাত শিবির দিয়ে। একটা বিশাল অংশ সরাসরি শিবিরের সাথে সদস্য ছিল, আর যারা শিবির করে নাই তারা শিবিরের টাকায় চলেছে। যেমন ছাত্র শক্তি শিবিরের টাকায় গঠিত হয়েছে, তারাই আজকে এনসিপি। আক্তাররা একসময় শিবির করত। তারপরে সে এবং সর্বশেষ যখন নাগরিক কমিটি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেটা জামাত শিবিরের অর্থায়নে চলতো, জামাত শিবিরের লোক বলে চলতো। সেই এনসিপি হঠাৎ করে জামাতের ৭১-এর মানে কার্যত জামাত নিষিদ্ধ চায়। আমি আলোচনা করেছি, মানে এমন জামাত সম্পর্কে এমন দৃষ্টিভঙ্গি নিয়েছে যে জামাত নিষিদ্ধ চায়। অল্প কয়েকটা এনসিপি নেতারা এই মারাটা দিয়েছে। এখানে বিএনপির একটা খেলা আছে। ফাহাম আব্দুল সালাম এনসিপির কিছু নেত্রীর সাথে বৈঠক করেছেন, সেখানে এনসিপির অনেককে ম্যানেজ করেছেন বা এমন একটা সেট আপ দিয়েছেন যে জামাত থেকে তোমরা আলাদা হও, জামাতকে গালাগালি করো, রাজাকার বলো, যুদ্ধ অপরাধী বলো, জামাতের বিচার চাও, মানে অ্যাজ ইফ তোমরা জামাত নিষিদ্ধ চাও, তাহলে তোমরা ভালো করবা, নাহলে তোমাদের জামাতের বি টিম মনে করবে। এইসব ফসলানোর পর তারা তাদের ফাঁদে পা দিয়েছে। আরো মতিউর রহমান, মাহফুজা নাম, এরাও বুঝিয়েছে যে আমাদের বিরুদ্ধে বলেছে। এখন তাদের অবস্থা খারাপ। এখন এনসিপির ওই নেত্রীরা এখন যৌন মিছিল করেন। এনসিপির কেউ সরাসরি কোরআন বিরোধী কথা বলে, কেউ এলজিবিটি সমর্থন করে। কারণ বাংলাদেশে এই ধরনের বৈশিষ্ট্যের দল টিকতে পারে না। অন দি আদার হ্যান্ড, ইন্টারনাল পাওয়ার স্ট্রাগলে মাহফুজ আসিফদের অবস্থান কি হবে, এটা নিয়েও তারা ভয়ানক দ্বন্দ্বে। নানান বিষয়ে এবং আদর্শিক দ্বন্দ্ব, এগুলো আমার দেশের রিপোর্টে উঠে এসেছে, যার সংক্ষিপ্ত ব্যাখ্যা এটাই যে এনসিপির ভাঙন অনিবার্য। জামাত শিবিরের বিরুদ্ধে লাগতে গিয়েই এনসিপির এই অবস্থা। পিনাকি ভট্টাচার্যের যে বক্তব্য যে এনসিপির ভাঙন দুই গ্রুপ, এটা সত্য হতে যাচ্ছে। তবে এখানে বিএনপি ভারত খেলেছে এভাবে যে, দেখেন খেলাটা কিভাবে আমি বুঝিয়ে দিই। ভারতের ভরসা এখন বিএনপি, কারণ আওয়ামী লীগ তো আসতে পারছে না। আর ভারত এবং বিএনপি জানে যে এনসিপি জামাত এক থাকলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, আর ক্ষমতা আসতে পারলেও একদিনও শান্তিতে থাকতে পারবে না। অতএব এনসিপি জামাতকে আগে পরস্পরের মুখোমুখি দাঁড় করাতে হবে, এটা ভারতের মৌলিক নিয়ম ছিল। সে নিয়মে তারা সফল হয়েছে। এনসিপি কিছু নেত্রী ফাঁদে পা দিয়েছে, কিছু নেত্রী বের হয়েছে কি তাসনুবানা, অমুক তম, আমি চিনি না এরা কোথা থেকে দিয়েছে। এরা বলছে যে না, আমরা তো গোলাম আজমকে পরাজিত করেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, অমুক তমুক, মানে একদম সাউথ ব্লকের মুখপত্র সেজেছে। তো দর্শক, আমরা যেটা রিপোর্টে দেখতে পাচ্ছি, আমার দেশের ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতি পাচ্ছে না। বুঝতে পারছেন? গতি পাচ্ছে না, পাবে না। জামাত শিবিরের সহায়তা ছাড়া গতি পাবে না, লিখে রাখেন, রাইট ইট ডাউন। যদি দলটির বয়স মাত্র ২.৫ মাস, এই ২.৫ মাসে অনেক দূর যাওয়ার কথা, কিন্তু জামাত শিবিরের সাথে লাগতে গিয়ে নিজেদেরটা নিজেরা মেরেছে। এই সময়ের মধ্যে অনন্য প্রতিষ্ঠান বা দলের মতো তাদের রাজনৈতিক দূরদর্শী হওয়ার কথা নয়। তবু এই দল নিয়ে অনেকের ছিল প্রত্যাশা। মাহফুজ খেয়ে দিয়েছেন। ওই যে দুইটা জায়গায়, ভারতের সাথে বা মাহফুজ আনাম এবং মতিউর রহমানের সাথে যাদের ঘনিষ্ঠ যোগাযোগ বা তাদের কথা যারা ন্যারেটিভ নির্মাণ করেন, তারা খেয়ে দিয়েছে। আর ফাহাম আব্দুল সালামের সাথে রিলেটেড একটা গ্রুপ খেয়ে দিয়েছে বিএনপির পক্ষ থেকে। কেন? ওই যে বললাম যে এনসিপি জামাত এক থাকলে বিএনপির বা ভারতের অবস্থা খারাপ।
দলটি যেভাবে আত্মপ্রকাশ এবং বর্তমান যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তা নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করছেন। নেতৃত্বের মধ্যে টানাপোড়েন ও সমন্বয়হীনতার কারণে রাজনীতিতে তারা কতটা ভূমিকা রাখতে পারবে এ নিয়ে সন্দেহ সংশয় দেখা দিয়েছে। জনগণের সামনে এনসিপির বক্তব্য কি তাও স্পষ্ট ছিল না। মানে এনসিপিকে কেউ মনে করছে ইসলাম বিদ্বেষী, কেউ বলছে এলজিবিটি সমর্থক, এই ধরনের পারসেপশন ঢুকে গিয়েছে এবং ছিল প্রকাশ্যে এ ধরনের লোক যেগুলো মিছিল করে এনসিপি নেত্রী, আপনি দেখেছেন না? তবে গত সোমবার নেতাদের সঙ্গে বৈঠকের পর দলটির প্রধান নাহিদ ইসলামের পক্ষ থেকে 7টি বিষয়ে, এখন 7টি বিষয়ে তাদের অবস্থান ক্লারিফাই করলো। আর এত সহজে কি অবস্থান ক্লারিফাই হয়ে গেল? না, জনগণের সন্দেহ সংশয় আছে। সেখানে এনসিপির নেতারা এক একজনে এক একটা বলছে যে না না না, আমরা ধর্ম বিরোধী নই, আমরা সেকুলার নই, আমরা সব ধর্মের সহাবস্থানে বিশ্বাস করি, আমরা ইসলাম বিদ্বেষ সমর্থন করি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নারীর সম্পত্তিতে বা নারী নীতি প্রশ্নে তাদের অবস্থান সরাসরি যে ইসলামের পক্ষে, এটা স্পষ্ট করতে তারা পারছে না। এই বেকায়দায় পড়েছে তারা। ভারতের ফাঁদে বলে এটা সম্ভব নয়। জাতীয় অবস্থান তুলে ধরেছে নাহিদ। সামনে আরো অনেক বিষয়ে পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন নেতারা। টানা 15.5 বছরের শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের সমন্বয়ে গঠিত হয় এনসিপি। বিদ্যমান কাঠামো ভেঙে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতির মাঠে নামা দলটি 200 সদস্যের উপরে, 218 সদস্যের উপরে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে, বিভিন্ন সেল উইং করেছে এবং এখানে কিছু মেধাবী এবং কিছু দীপ্ত তরুণ আছে, কোনো সন্দেহ নেই। মধ্যমপন্থার সেই দল এনসিপি স্পষ্ট হচ্ছে আদর্শগত বিভাজন। দিস ইজ সিগনিফিক্যান্ট পয়েন্ট। আদর্শগত বিভাজন স্পষ্ট হচ্ছে। এছাড়া দলটিতে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে বিলম্বে। শীর্ষ নেতাদের ছাড়া বড় পদে আসীনদের যেভাবে ভূমিকা রাখতে দেখা যাচ্ছে না। প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত দলটি জেলা উপজেলায় কমিটি দিতে না পারলেও তারা সব ঢাকায় বড় নেতারা। সাংগঠনিক কাজে ধীরগতি দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সরব। ফলে এনসিপি টানাপোড়েন এখন আলোচনায় হয়ে দাঁড়িয়েছে। দেখেন এই বিষয়টা ক্লারিফাই করি। এই যে জেলা উপজেলায় কমিটি দেওয়া, এটা তারা পারবে না। এটা এই যে নাগরিক কমিটি অনেকগুলো উপজেলায় কমিটি দিয়েছিল, কিন্তু এখন তো মুহূর্তের মধ্যে উপজেলা কমিটি দেওয়ার কথা, কিন্তু পারবে না। কেন পারবে না এটা বলি। দেখেন এখানে নাগরিক কমিটি 200 সদস্য 500 সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি দিয়েছে না। কিভাবে জানেন? বলেছে যে এটা জামাতের কাজে লাগবে, শিবিরের কাজে লাগবে, আমরা তো একই। এবং যারা নাগরিক কমিটিতে সমন্বয় করেছে তারা সাবেক শিবির জামাত পরিবারের লোক। অতএব বলছে এটা জামাতের কাজে লাগবে, অতএব জামাতের লোকজন ভাই আপনারা আসেন। এবং অনেক ক্ষেত্রে স্থানীয় জামাত নেতাদেরকে ফোন দেওয়া হয়েছে যে ভাই কিছু লোক দেন, আপনাদের মধ্যে যারা ইনএক্টিভ কিছু লোক দেন, আপনাদের কাজে লাগবে, নাগরিক কমিটিতে ঢুকিয়ে দিই। মানে এইভাবে নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এখন তো জামাত শিবিরের সাথে তারা এমনভাবে লেগেছে যে জামাত শিবিরের নিষিদ্ধ চায়। এখন জামাত তাদের ওই লোক আর দেয় না, যার ফলে তারা কমিটি গঠন করতে পারে না, পারবে না। তো ধরাটা কোন জায়গায় খেয়েছে বুঝতে পারছেন? জামাত শিবিরের সাথে সম্পর্কটা শত্রুতায় পরিণত করেছে ভারত। ফাহাম আব্দুস সালাম বিএনপির পরামর্শে এখন মজা বুঝছে ভাঙনের মুখে।